الحمد لله الذي مقدر الشهور والأيام ومجدد الدهور والأعوام، السميع البصير العليم العلام، الذي افتتح السنة بالشهر الحرام، فسبحان الذي جعل الحج أحد أركان الإسلام ليكفر عصاة العبد لمغافل الغفران، فأحمده واشكره وأعبد له سرا والإعلان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن أفضل الأعمال هي أعمال أيام العشر من ذي الحجة، كما قال تعالى: والفجر وليال عشر. وقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من أعمال الصالح أحب عند الله من أيام هذه العشر. قال: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع به شيئا. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: افتتح الله باب الرحمة في 4 ليلة، في ليلة العيدين، ليلة العرفة وليلة النصف من شعبان. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يرد الدعاء يوم العرفة. وقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من أعمال الصالح في هذه الأيام العشر من إحراق الدم فإنه لا يقع عند الله بمكان قبل أن يقع على الأرض فتوبوا بها نفسك، فإنه لا يأتي بقرونها
وأشعارها وأزلافها يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يغرمن مصلنا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالوه التقوى منكم. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মাহে জিলহজকে আমাদের মাঝে উপস্থিত করতে যাচ্ছেন। গতকাল সৌদি আরবে চাঁদ উঠেছে, আজকে আমাদের এখানে চাঁদ উঠলেই কালকে থেকে জিলহজ শুরু, আজকে রাত থেকেই শুরু জিলহজ। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত শ্রেষ্ঠত্বের অধিকারী। এই 10টা দিন এবং এই 10টা রাত পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়েছেন, বলেছেন ওয়াল ফজর, ফজরের কসম করে বলছি, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ করে বলছি। মুফাসসিরগণ বলছেন এই 10 রাত্রি হলো জিলহজের এই প্রথম 10টি রাত। কেন এই 10 রাত বা 10 দিন কেন আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের অধিকারী? কারণ আল্লাহর নবী বলেছেন যে বনি আদম যতই আমল করে না কেন, এই 10 দিনের আমলের চাইতে প্রিয় আমল আল্লাহর দরবারে আর নাই। এই 10টা দিন সে যত আমল করে, এই আমলগুলো আল্লাহর কাছে যত প্রিয় হয়, এত প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনটাই হয় না। এই 10 দিন আমরা কি আমল করব, কি করা উচিত? প্রথমত হলো আমাদের নরমাল আমলগুলো ঠিক করা উচিত, আল্লাহর দরবারে তওবা করা উচিত, যাতে পূর্বের জীবনের ভুল ত্রুটিগুলো আমরা শুধরাতে পারি। এই 10 দিন আল্লাহ আপনাকে অবজার্ভ করবে, বান্দাকে পরীক্ষা করবে যে বান্দার কি হালত, কি অবস্থা দেখি। এখন 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়, এই 10 দিন আপনি নামাজই ঠিক মতো পড়লেন না, আপনি নামাজই ঠিক মতো পড়লেন না। এই জন্য খেয়াল রাখতে হবে এই 10 দিন আপনার ইবাদত বন্দিগির মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না আসে, নামাজ যেন কাজা না হয়ে যায়, নামাজ যেন বাদ না পড়ে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলো যেন কোনোভাবেই বাদ না পড়ে যায়। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু এই 10টা দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কেউ কেউ এই 10 দিন রোজা রাখেন, এটা অত্যন্ত সওয়াবের আমল, রোজা রাখতে পারেন চাইলে। বিশেষ করে গুরুত্বপূর্ণ রোজা, আল্লাহ নবী বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অনেক রোজা আছে যে রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন পূর্বের গুনাহ মাফ করে দিবে, কিন্তু এই রোজার ব্যাপারে বলেছে আল্লাহ অ্যাডভান্স সামনের বছরের গুনাহ মাফ করে দিবে। আইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, এই আরাফার দিনের রোজার কারণে। এখন আরাফার দিনের রোজা কবে দেখেন? হ্যাঁ, এখন আজকে কয় তারিখ? আজকে 7 তারিখ। যদি আজকে রাতে চাঁদ উঠে যায়, কালকে 8 তারিখ পহেলা জিলহজ, 8 তারিখ হলে
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 তারিখ হওয়ার কথা আমাদের অনুযায়ী 16 তারিখ হওয়ার কথা। কিন্তু সৌদি আরবে একদিন আগেই ইয়ামে আরাফা হয়ে যায়। যেহেতু সৌদি আরবে আজকে 1 তারিখ, আমাদের এখানে কিন্তু আমাদের ক্যালেন্ডারে আজকে 1 তারিখ হয় নাই। আর আরাফার দিনটা যেহেতু একটা জায়গার সাথে সম্পর্কিত, সেই জন্য আমাদেরকে আরাফার দিনটাকে টার্গেট করতে হবে, ওই দিন যেন মিস না হয়। তো ওই দিন যদি মিস হতে না হয়, আমাদের রোজা রাখতে হবে কবে? আমাদের এই জায়গায় অনুযায়ী জিলহজের 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ। আমাদের ঈদ হওয়ার কথা কবে? 17। আচ্ছা, সৌদি আরবে না 17তে হবে? 16তে হচ্ছে। তো যদি আমাদের 17 তারিখে হয়, আমাদের 15 তারিখ রোজা রাখতে হবে, 16 তারিখ রোজা রাখতে হবে, 2 দিনই রোজা রাখতে হবে। 2 দিন রোজা না রাখলে আরাফার দিনের মাহাত্ম্যটা পাওয়া যাবে না। কাজেই 15, 16 এই 2টা দিনের রোজা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোজা যেন মিস না হয়, কারণ পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। গেল 16 তারিখ। হ্যাঁ, আমাদের এখানে 17 হবে। তাহলে তো গেল। আল্লাহ নবী বলেছেন 4টি রাতে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। 4টি রাতে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। 2 ঈদের রাত, শবে বরাতের রাত, আরেকটা হলো এই আরাফার রাত। তাহলে আমরা যদি 15 তারিখ রোজা রাখি, প্রথম রোজাটা, 14 তারিখের রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 15 তারিখের রাতও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ রাত তো আগে আসে আরবি ক্যালেন্ডার অনুযায়ী। যে 2 দিন রোজা রাখছি, সেহারি খেতে হবে, ওই দিনের রাতও খুব গুরুত্বপূর্ণ। ওই রাত হলো ইবাদতের রাত। এই রাতগুলো জেগে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহ নবী বলেছেন, লা ইয়ারুদ্দুদ দুআ ইয়াউমে আরাফা। আরাফার দিনে বান্দা যে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কাজেই এই 2 দিন আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করতে হবে। আল্লাহ আপনার দোয়াগুলো ফিরিয়ে দেবে না ইনশাআল্লাহ। আজকে যদি চাঁদ উঠে যায়, হাত এবং পায়ের নখ কাটা বন্ধ করে দিতে হবে। এটাও একটা আমল। যদি চাঁদ উঠে আজকে চাঁদ উঠলে, তো চাঁদ দেখা কমিটির রিপোর্টের উপর নির্ভর করছে। আমাদের 17 তো ঈদ হতে পারে, 18 তো ঈদ হতে পারে। তো আজকে যদি চাঁদ উঠে, তাহলে আজকে রাত থেকে নখ কাটা বন্ধ করে দিবেন। হাতের নখ, পায়ের নখ কাটা বন্ধ। কোরবানি হয়ে যাওয়ার পর সেই নখ কাটবেন। এটাও একটা সুন্নাত আমল আল্লাহ নবী। নখগুলো সে সময় কাটবেন। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে, এটা আরেকটা আমল। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের শেষে তাকবীর বলা, এটা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা ওয়াজিব। ফরজ নামাজের শেষে এই তাকবীর বলতে হবে। ভুলে গেলে কোনো ওয়াক্তে এটা কাজা করে নিতে হবে, পরে আদায় করতে হবে। এটা
আল্লাহ নবী বলেছেন, বান্দা এই 10 দিনে যত আমল করলো, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, রাত্রি জাগরণ করলেন, নফল নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, যত আমল করলেন না কেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে জিলহজের 10 তারিখে রক্ত প্রবাহিত করা। ইয়াউমুন নাহারে রক্ত প্রবাহিত করা, এর চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা নাই। দেখেন কেমন আটকা খাইলেন। আপনি এত কষ্ট করে নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, তাসবিহ তাহলিল করলেন, আল্লাহ বললেন এগুলোর আমলের চাইতে সবচাইতে প্রিয় আমার কাছে এই জিলহজের 10 তারিখে রক্ত প্রবাহিত করবে, একটা পশুকে থেকে জবাই দিবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহর খেয়াল, আল্লাহর খুশি, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। লা ইয়াকাউ ইনদাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ আলাল আরদ। আল্লাহর নবী বলছেন, ফাতুবু বিহা নাফসাক, সুতরাং এর দ্বারা তোমরা তোমাদের নফসকে পুত পবিত্র করো। যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, আল্লাহ নবী বলেছেন, মাও ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না, ফালা ইয়াগরিবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসাল্লায় আমার নামাজের ভারের কাছে যেন না আসে। কত বড় একটা ধমক। কাজে সামর্থ্য থাকলে আপনি আস্ত গরু না দেন, আপনি যদি আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, আপনাকে 1 ভাগ হলেও আপনাকে কোরবানি করতে হবে, 1 ভাগ হলেও আপনাকে কোরবানি দিতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ মানুষের জন্য সুযোগ এবং মাহেন্দ্রক্ষণকে উন্মুক্ত করে দেন। আল্লাহ সুযোগ করে দেন বান্দার কাছে, বান্দা এই তোর সুযোগ, জীবনটাকে পরিবর্তন করে ফেলো, আমার নিকটবর্তী হও, আমার দিকে অগ্রসর হও, এই সুযোগ আল্লাহ বান্দার কাছে খুলে দেন। জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সেরকম একটা সুযোগ বান্দার জন্য। বান্দার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে পুত পবিত্র হিসাবে আল্লাহ বান্দাকে কবুল করে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা সেই ডাকে সাড়া দিবে কিনা এটা বান্দার ব্যাপার। বান্দা যখন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলে যখন একটা পশু আল্লাহর দরবারে কোরবানি করে, এই পশুর রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আসুন আল্লাহ প্রদত্ত এই সুযোগকে আমরা সবাই কাজে লাগাই। সুযোগ সবসময় আসে না। আপনি জীবনে 1000টা পাপ করেছেন, পাপের সাগরে আপনার জীবনকে অতিবাহিত করেছেন, আপনি আল্লাহর দেয়া সুযোগকে কাজে লাগিয়ে পাপ মুক্ত হয়ে যান। বদকার বান্দা থাকলেও আল্লাহর দরবারে নেককার বান্দা হিসাবে আপনি আপনার নাম লিখিয়ে নেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আজকে রাত 4টা বাজে স্ট্রোক করে বেডের প্রায় অনেকখানি রক্তকণন হয়েছে আইসিইউতে। কি এটা? ছোট খালু, আল্লাহ, এই 10 নম্বরে থাকে, অবস্থা খুব খারাপ। আল্লাহ ওখানেই ছিলাম, আল্লাহ সারাদিন এই পর্যন্ত এখানে অপারেশন আসছে, অবস্থা খুব খারাপ। বিপদ মুক্ত যে কোনো করো সময় লাইফ সাপোর্টে চলে যেতে পারে। আল্লাহ, বিপদ মুক্ত করো। মানে একটা সাইডের প্রায় মেজর অংশে রক্তক্ষরণ হয়ে গেছে।
এবার আমার সাথে কোরবানি দিচ্ছে কি জুম্পায়, আর জুম্পার মায়ের নামে আমি দিতে পারবো কোরবানি? الحمد لله الذي مقدر الشهور والأيام ومجدد الدهور والأعوام، الذي افتتح السنة بالشهر الحرام، فسبحان الذي جعل الحج أحد أركان الإسلام ليكفر عصاة العبد لمغافر الغفران، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عباد الله، واعلموا إن أفضل الأعمال عند الله تعالى من أعمال أيام العشر من ذي الحجة. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم احفظ المسلمين والمسلمات في كل بلاد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.